প্রশাসন যদি আর একটু বেশি সচেতন হতো, তখন সেই লোকাল প্রশাসন, তাহলে হয়তো ছেলেটার প্রাণ বেঁচে যেত। তো এটা মনে করে উনি কিন্তু ইনকোয়ারি দিয়েছেন এবং পাশাপাশি গতকালকে ওনাদের সঙ্গে কথা বলেছেন এবং আমাদেরকে পাঠিয়েছেন এদের সঙ্গে কথা বলা বা তাদের বিভিন্ন সমস্যা যেগুলো, এগুলো নিয়ে আমাদের ডিএম সাহেবা রয়েছেন, আমরা সান্ত্বনা যে আমাদের মন্ত্রী এবং আমি নিজে আমরা এসেছি ওনাদের সমস্যা শোনা বা তাদের সঙ্গে এই দুঃখের সময় তাদের পাশে দাঁড়ানো, এটা আমাদের মূল লক্ষ্য ছিল। এবং মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকেও 2 লাখ টাকা তিনি ক্যাশ চেক দিয়েছেন এবং 4 লক্ষ টাকা আমরা ডিজাস্টার থেকেও তাদের অ্যাকাউন্টে অলরেডি ট্রান্সফার করে দিয়েছি। এবং আমি ওনাদেরকে বলেছি যে ছেলের বাবা আছেন, ওনার বয়স মনে হলো যে 60 ঊর্ধ্ব, তো আমি ওনাকে বলেছি যে ও একটা ভাত খাইছো নি? খাইছি বাবা, তুই খাইছিস নি? তো কখন খাইছো বাবা? টিফিন খাইছি। লাস্ট 6টার সময় কথা হচ্ছে, তখন পানি খাইছি। এদিন দুর্ভাগ্য হয়েছে, ইয়ে থেকে আছে রাতাছড়া, এখানে আইয়া সামনে টায়ারটা এসে এরপরে আস্তে আস্তে আমি বলছি আস্তে আস্তে আয় বাবা, তার মানে হচ্ছে আস্তে আস্তে আয়, আইয়া বোঝের করাইয়া টায়ার লাগাইছে। ঈশ্বর যে আমার লাগে এত বেড়া দিয়েছে, হ্যাঁ বাবা বাবা বলে না, আমার ছেলে কোনো মদ খায় না, গাঞ্জা খায় না, আমার কবে দিদি আজকে আমার ছেলেটা যদি বাস্তব পাও আমি যাবি তাহলে কিছু না। হ্যাঁ যখন দীর্ঘ সময় আসেন, হ্যাঁ যখন বুঝছে যে আমার এই সাইডে বাঙ্গি দাও, হ্যাঁ বাঙ্গি আই আমার বার করো, আমার নিজের গাড়ি গত 2 মাসে গাড়ি দিয়েছে, 2 মাসে গাড়ি দিয়েছে, গাড়ি দিয়ে হয়তো 1 মাস আগে দিছে 60,000 টাকা, তার বইনে গত মাস দিছে স্টুডেন্ট দিছে, কইছে বাবা আমি কাগজটি একটু রেডি করে যাই, তোমরা চিন্তা করবে, গার কাজ করতে লাগতো না। ঠাকুরঘর টাইলস বানাইছে, ঠাকুরঘর টাইলস লাগাইব, কইছে শিলচর থেকে সিংহাসন তোরাইতাম পারি না, আমার বংশে আর বাচ্চি দিবার নাই। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।